তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দীঘাতে, যে দীঘাতে আমরা স্নান করতে যখন এসেছিলাম তখন আমরা ভাবলাম কি যে এখান থেকে একদম সমুদ্রের যে রুমটা নিয়েছিলাম খুবই কাছে আর কি। তো আমরা ভাবলাম যে তোমাদের যদি উপকার লাগে এই ভিডিওটা, সেই কারণে এই ভিডিওটা বানানো। তো আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কিছু হোটেলের যে নাম্বার সেগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওখান থেকে আসতে পারো, একদম ফোন করে জেনে আসবে। কারণ আমরা গিয়েছিলাম যখন দীঘাতে, তখন ওখানে কোথায় সবজি মার্কেটটা আছে, কোথায় তোমরা কি বলবো যে আরও যেসব জিনিসগুলো আর কি, মানে সবজি ছাড়াও আরও মুদিখানা জিনিস, সেগুলো কোথায় পাবে তোমরা, সেই সব এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। একদম কাছাকাছি, জাহাজবাড়ি কাছাকাছি দেখতে পাচ্ছ। এখন সব স্নান করছে, তো আমরা যখন গিয়েছিলাম এই জায়গাতে দীঘাতে, তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একদম সোজা এই রাস্তাটা ধরে জাহাজবাড়ি থেকে বাঁ দিকে। তো জাহাজবাড়ির কাছাকাছি, জাহাজবাড়ি থেকে একটা পেরিয়ে আসলাম যে চৌমাথাটা রয়েছে সেই জায়গাটা। তো ওখানে অনেক গেস্ট হাউস, হোটেল সব আছে আর কি। তো আমরা এখন যাবো এই সোজা এই রাস্তাটা ধরে। তো ওখান থেকে গিয়ে একটা টার্ন পাবো, সেই টার্নটা থেকে একদম বাঁ দিকে। তো দেখতে পাচ্ছ এখানে যে রাস্তাটায় চলে এসেছি আমরা, এখান থেকে একদম এই বাঁ দিকে যেতে হবে। তো এখানে যাওয়ার পথে দেখতে হবে দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানটায় যে একটা বড় মানে কি বলো একটা ল্যাম্পপোস্টের মতো রয়েছে, তার এই বাঁ দিকে এই রাস্তাটা দিয়ে যাবো। আর এখানে যাওয়ার পরে দেখতে পাবো একটা মুদিখানার যে দোকান আছে, সেখানে চা, চিনি, আমুল, দুধ সব কিছু এইদিকে পেয়ে যাবে। এইদিকে মার্কেটগুলোতে পাওয়া যাবে মুদিখানা জিনিস। অনেকে হয়তো আসে গ্রাম, মানে যারা রাতে আসে তারা কী করে নিজেদের এলাকা থেকে সব মুদিখানার জিনিস, সবজি সব কিছু নিয়ে আসে। কিন্তু কারো যদি হয়তো দেখা গেলো যে সবজি বা কোনো কিছু যদি শর্ট পড়ে গেল, তখন তোমরা কোথায় পাবে, সেই হিসাবেই আমার ভিডিওটা বানানো। তো এখানে শুধু দেখতে পাচ্ছ আমুল দুধ আর চা। এখানে কাকা আমুল দুধের সব প্যাকেট করছে, আর তার পাশেই আছে কিছুটা দূরই, মানে কিছুটা হেঁটে যাবে, দেখতে পাবে সবুজের হাট। এই মার্কেটটার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আমরা ভেতরে আর ঢুকিনি আমরা, কারণ ভেতরে ঢুকলাম না, কারণ আমাদের দেরি হয়ে যাবে, আমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি অনেক গেস্ট হাউস রয়েছে, এই যে হিমাদ্রি গেস্ট হাউস, ওই জাহাজবাড়ির কাছাকাছি। এখানে ফোন নাম্বারটা রয়েছে, তোমরা নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো কোথায় কী রেটটা হবে আর কি। এটা হচ্ছে গুলমোহর লজ, এটাও পাশাপাশি একদম পাশেই। এখানেও ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে তোমরা ওখানকার রুম দেখে নিতে পারো। ওই কাছেই একদম রয়েছে হোটেল রূপকথা। তো এখানটাতেও যে নাম্বারটা দেওয়া রয়েছে, নাম্বার ধরে তোমরা কল করে তোমরা ওখান থেকে রুমগুলো বুক করতে পারো, রুম দেখে নিতে পারো, তারা পাঠিয়ে দেবে। পাশেও একটা রয়েছে দেখতে পাচ্ছ নিউ ইন্দ্রলোক লজ। তো এই পাশাপাশি এই লাইনটাতে পুরো যারা বাসে আসে, বাসে আসবে যখন, তোমরা বাস রাখারও জায়গা পাবে এখানে খুবই কাছে, এখান থেকে একদম সমুদ্র খুবই কাছে। তো এখান থেকে একদম পায়ে হাঁটা কিছুটা রাস্তা, মানে কয়েক পা হাঁটা একদম সমুদ্র এই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি চাইবো যে এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু উপকার লাগে তো লাগুক তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে নাম্বারগুলো দিলাম, তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনেকেই হয়তো দীঘার নাম্বার পায় না, তো আমি সেই হিসেবে দিলাম। এটা একদম সমুদ্রের কাছাকাছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, বাই বাই।